আমার দিনটা রাত থেকে শুরু হয়। প্রত্যেকের যেমন দিন রাত চলে, আমার কাছে একটু আলাদা। যাই হোক, মেয়েদের জন্য রাত দিন করে যাচ্ছি, ভগবান জানে তাদের সফল যেন হয়। তো দেখুন, মেয়েকে তখন অন্ধকারে আমি ছাড়তে গেছিলাম রুটি তরকারি করে। এখন যখন বিছানা গুছোচ্ছি, এখন কিন্তু 9টার পরে। সবাইকে জানাই শুভ সকাল। কেমন আছেন আমার সকল বন্ধুরা? আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বড়োদের প্রণাম, ছোটোদের অনেক অনেক ভালোবাসা। দেখুন, এই লাইট কালারের চাদরটা পাতিয়ে নিলাম। এই চাদরটা কিন্তু কোম্পানি থেকে গিফট দিয়েছিলেন। তো যাই হোক, এখানে একটু মোবাইলটা রেখে আমি একটু ভিডিও করলাম। পিউ কিন্তু টিউশন চলে গেছে, মেয়েরা সবাই চলে গেছে। দেখুন, বিছানাটা গুছিয়ে আমি ঝেড়ে পরিষ্কার। বন্ধুরা দেখুন, আজকে একটু লাল চা নিয়ে এলাম। ভাগ্য খারাপ, দুধ নেই। তো দুধ ছিল কালকে, যা সব শেষ হয়ে গেছে। আর আমি তো লাল চা খেতে পছন্দ করি না, তবুও কিছু করার নেই। কিন্তু হ্যাঁ, এই চাটা মশলা চা মানে টেস্ট কিন্তু দারুণ। মাথা যন্ত্রণা প্রচণ্ড হচ্ছে, নাহলে ভাবছিলাম চা খেতাম না। কিন্তু যদি আমি চা না খাই, আরও আমার বেশি মাথা যন্ত্রণা হবে। কারণ আমি যখন চা না খাই না, তখন মানে এতটা পরিমাণ হয়, আমার শাঁকাগুলো কেমন দেখুন ঢলঢল করছে। এটা আমাদের নোয়া। তো আলো দিইনি, আমি মোবাইলে আলোতে করছি। যাই হোক, এখন একটু চা খেয়ে নিই। দেখুন আমার কি রান্না হচ্ছে। আমি খাই এরকম গোখাদ্য খাবার, মানে আমার খাবার খেতে একটু ভালো লাগছে না। আসলে আজকে না অনেকটা মাস হয়ে গেল আমার স্টোন হওয়ার থেকে, আমি খাবার বেশি খেতে পারছি না। তো স্টোন হওয়ার পরে এখানে একটা তরকারি গরম করছি আর কলমি শাকের ভাজা করব। তো এই রকম করে খাবার খাচ্ছি। স্টোনের পরে খাবার না ঠিকভাবে খাওয়া যায় না। আমার ভাত হয়ে গেছে আর এটা এখানে করছি। বরমশাই এটা কিনে দিয়েছিলেন, একটা ভিডিওতে দেখেছিলাম। তো বাকি কি রান্না করছি দেখি। পিউ তো খাবে, এখানে অনেক বাসন রয়ে গেছে, বাসনগুলোকে সব গুছিয়ে নিই। এখন কলমি শাক নিয়ে চলে এসেছি, কলমি শাক কাটছি। মেয়ে তো খাবে না, আজকে মেয়ে আর আমি খাবো। কাল সাফা করে রেখে দিয়েছিলাম, তো এখন ভাবছি একা একা খাবো। এই হলো আমার খাবার। বন্ধুরা দেখুন, বসে বসে এখানে কলমি শাক কাটছি। অনেকক্ষণ পরে এলাম, এখন প্রায় 1:45 বাজতে যাচ্ছে। তো পিউ যাবে ড্রয়িং ক্লাসে, আর পিউ টিউশন থেকে চলে এসে ওকে ভালো করে স্নান করিয়ে মাথা আগে শ্যাম্পু করিয়ে দিয়েছি। তো পিউ এখন কিন্তু মোবাইলে কি করছে বলেন তো, গান করছে। মানে বসন্ত উৎসবে যে ডান্স করবে বাংলা, ওর জন্য। তো যেখানে আমাদের সরস্বতী পুজো হয়েছিল, সেখানে ক্লাবে আজকে মিটিং আছে, আর ওখানেই বসন্ত উৎসবের হবে, ওর জন্য মিটিং আছে। তো যাব আমি বিকেলবেলা। তারপরে পিউকে বলছি বাংলা ডান্স শিখতে, যেহেতু পিউ কিন্তু হিন্দিতেই বেশি। আপনারাও জানেন, বাইরে থাকলে বাচ্চারা হিন্দি বেশি। তো পিউ ওই জন্য কিন্তু না বলছে এইগুলো দেখে কিন্তু হার হচ্ছে। আর আমার এক্সাম আছে, আমি এখন করব না। তো জানি না, আবার মন হয়ে যাবে যদি করবে। তো পিউ দেখুন এখানে টিভিতে ইউটিউব থেকে দেখে ওখান থেকে করছে। আর এখনই আওয়াজটা কম করেছে, আমি ওকে বললাম। তো দেখুন কলমি শাক তো কাটছি বটি নিয়ে। চলো এখন রান্না বান্না করে নিই, তারপরে দেখা। দেখুন কলমি শাকের ভাজা বসিয়ে দিয়েছি। এই যে মনে হচ্ছে অনেকটা হয়ে যাবে, অল্প যেহেতু নরম। এখন শুকনো জামা কাপড়গুলো তুলে নিই। যা গরম পড়েছে, যা বাইরে রোদের একদম। পিউ দেখুন না, টিভি দেখছে, কত আওয়াজ দিয়ে দিচ্ছে, কি বলবো, শুনছে না। আবার পিউ যাবে ড্রয়িং ক্লাসে ভাত খেয়ে। তো তার জন্য রান্না করে নিচ্ছি। যেই রান্না করছি আজকে পিউর পছন্দ না, তবুও তো তার মতন একটু রান্না করে দিতে হবে। তো যাই হোক, চলে এসেছি, রান্না চলছে এখনও। রান্না করতে করতে আলাদা কাজও করছি। পিউ কিন্তু টিভি দেখে যাচ্ছে, শুনছে না। এখন শাক ভাজাটা আমি রসুন খেতে করে বড়ি দিয়ে বানাবো। এই বড়ি দিয়ে বানানো কিন্তু একজনের থেকে শিখেছি, আমাদের এই ইউটিউব দিদিভাই থেকে। তো ভালো লাগে, আমি ওনার দেখেই তখনই ভেবেছিলাম কি বানাবো। তো তাই বানাচ্ছি, নাহলে আমরা পরিবেশাকে বড়ি দিয়ে কোনোদিন বানাই না। আর এখানে রসুন কাঁচা লঙ্কা খেতে করছি, আর বেশি বানাচ্ছি। দেখতে পাচ্ছি রান্না বান্না করছি, তারপরে গ্যাস পরিষ্কার করবো। আর আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যাবে।
মিটিংয়ে যাবে, আর সাথে সাথে আমিও যাবো মিটিংয়ে বললাম। এখানে আমার মতন রান্না করেছি বাটি চচ্চড়ি। যাই হোক, সঙ্গে থাকুন বন্ধুরা, একদম রান্না করে গ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আসি। শুকনো জামা কাপড় চলে এসেছি পাট করতে, বাকি তো আলাদা কাজ থাকে, সেগুলো আমরা আর শেয়ার করতে পারি না, কারণ সারাদিনের কাজকর্মের সাথে প্রচুর পরিমাণে ব্যস্ততার। এই দেখুন এইখানে ফুচকা দেখাচ্ছি, মানে বিকেলে আমি কিন্তু দেখাচ্ছি অনেকক্ষণ পরে। আমি গিয়েছিলাম এক জায়গাতে, তারপরে এই যে আবার বাজারের দিকে চলে এসেছি। তো আমি নাস্তা তাদেরকে বাচ্চাদের দিয়ে তারপরে ঘরে গিয়ে ঘরে কিছুটা করে তারপরে আমি বাজারে এসেছি। মানে ওর বাবা বললেন কি যে আজকে চিকেন নিয়ে যাব, তুমি একটু বাজারের দিকে আসো আর ব্যাগ নিয়ে আসো, কারণ এখানে প্লাস্টিক দেওয়া আমাদের বন্ধ হয়ে গেছে। মাংসর জন্য প্লাস্টিক দেবে, কিন্তু শাকসবজির জন্য এখন প্লাস্টিক দেয় না। আর ব্যাগ নিয়ে আসার জন্য যেহেতু আমার আলাদাও কিছু কেনার ছিল, তাই ঠিক আছে আমি বললাম যে চলে আসছি। তো দেখুন যাওয়া আসার সময় আশেপাশে একটু ভিডিও করছিলাম, মানে এই সাইডে কাপড়, এই সাইডে সাজার জিনিস, গয়নার দোকান। এখনও দেখুন কতটা বেলা আছে। তো যাই হোক, মুম্বাইতে তো সকাল হয় দেরিতে, সন্ধ্যা হয় দেরিতে। এখানে দেখছিলাম টপ। মেয়েদের তো অভ্যাসটাই খারাপ, যেখানে দেখবে গয়না, যেখানে দেখবে কাপড়, যেখানে দেখবে সাজার জিনিস, অবশ্যই একবার ঢুকে যাবে। এইখানে এই যে দেখছিলাম ড্রেসগুলো কিন্তু অসাধারণ। তো আমি একটু ভেবেছিলাম মেজো মেয়ের জন্য একটা পার্পল কালারের ড্রেস নেব, কিন্তু একই রকম ড্রেস সব দেখতে পাচ্ছিলাম। মানে বড়ো মেয়ের কাছে যেই কালার আছে, আমার কাছে যেই কালার, সেই কালারই ড্রেসটা ছিল, কিন্তু আমি ওর জন্য একটু আলাদা কালার খুঁজছিলাম। বলতে বলতে ড্রেস দেখতে দেখতে ওর বাবা কিন্তু বারবার ফোন করছিলেন, মানে উনি কাজ থেকে কিন্তু চলে এসে পৌঁছে গেছিলেন। তো যাই হোক, মেয়েদের অভ্যেস, এই যে ড্রেস দেখছিলাম। তো পরে ভাবলাম ওকে নিয়ে আসবো, ওর মতন ওর কালার পছন্দ করবে। তো যাই হোক, আজকে তো শনিবার, কালকে রবিবার আছে, ওকে নিয়ে যাব ওর যদি একটু টাইম হয়। তারপরে দেখুন এই দোকানগুলো আপনাদেরকে তো সব সময় শেয়ার করি। তো যাই হোক, তবুও এইসব ভিডিও দেখতে আমার কাছে খুব ভালো লাগে। এবার আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। সারাদিনের ঘরের কাপড় ধোয়া, রান্না বান্না সব কিছু শেয়ার করি, তার থেকে যদি একটু আলাদা করা যায় নিশ্চয়ই ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, এই যে বললাম সবার যেমন দিনটা আলাদা, আর আমার কাছে দিন আলাদা। আমার রাত থেকে সকাল, সকাল থেকে রাত কখন হয় জানি না। বোম্বেতে সবজি মার্কেটটা দেখুন, আমি কিন্তু এক সাইডে ভিডিও করছিলাম আর এক সাইডে ঘোরালে মোবাইলটা, তাই অসুবিধে হবে বলে এই দেখুন, কারণ লোকজন সবসময় সবজি ওরে কিনছে। তো আমি এক সাইড থেকে মোবাইলটা দেখে দেখে যাচ্ছিলাম। এখানে আমরা আসছি মাংস নিতে। তো এই সবজি মার্কেটটা আমি যদি পুরোটা দেখাই একদিন, মানে ঘুরে শেষ করা যাবে না, এত বড় সবজি মার্কেট। তারপরে মাছের বাজার আছে, মাছের বাজারটাও অনেক বড়, মাংসের বাজারটাও সেই লম্বা থেকে লম্বাই পর্যন্ত। আমি কিন্তু সেরকম বাজার করার জন্য আসিনি, তো আমি শুধু মাংস নেব আর মাছের মার্কেটের কাছে গিয়ে দেখছিলাম যে দেখি কেমন। এখানে জ্যান্ত মাছের অনেক দাম। এই দেখুন শুটকি মাছ, সব রকমের মাছ নিয়ে এখানে এরা বসে আছে। এইখানে আমাদের মাছের বাজার, মানে এটা সামনে বসে আছে। এবার রবিবার হলেই বোঝা যায় যে কত পরিমাণে মাছ বিক্রি। এইটা দেখুন মাছের বাজার, পুরোটাই এটা মাছের মার্কেট। কিন্তু খারাপ লাগছিল এখানে ভিডিও করতে, কেন বলুন তো, এখানে সব লেডিস ছিল, ওদের সামনে যদি ভিডিও করবো আর মাছ কিনবো না, এত পরিমাণে রেগে যেত বলার মতন নেই। লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করছি, কিন্তু আমাকে জিজ্ঞেস করছে কোন মাছ নেব, কিন্তু আমি এমন মাছ যেটা ছিল না সেই মাছটার নাম বলেছি। মানে কি বলবো, মাছ নেওয়ার জন্য তো যাইনি, তাহলে ভিডিও করছি যদি দেখতাম এই লেডিসরা আমাকে বকাঝকা করে আমার অবস্থা খারাপ করে দিত। তো যাই হোক, আমি দেখলাম ওদের কাছে ওই মাছ ছিল না, তাই ওই নামটাই বলেছিলাম, মানে মহুরাল মাছ। মহুরাল মাছ তাদের কাছে ছিল না, তো তাই ওরা বলল এই মাছ নিয়ে যাও। আমি বললাম এই মাছ নেব না, কালকে যদি মৌরাল মাছ আসে, মানে রবিবারের সকালে মৌরাল মাছ আসে। তো বুঝতে পারছেন এখানে যদি আমাকে ধরতো ক্যামেরা করছি, তাহলে বকাঝকা করে আমার অবস্থা খারাপ করে দিত। মানে মারামারি হতো না, কিন্তু তাদের ভাষাতে একবার বকতো। তো যাই হোক, এখানে চলে এলাম। এই যে সামনেটা রুই মাছ, এখানে দেখুন মাগুর মাছ হাইব্রিডের।